আমির, আপনি তো মনে করেন আগে জিন দিয়া কাজ করতেন, আপনি তো আগে মোয়াক্কেল দিয়ে কাজ করতেন, কাজে বসার সময়ই মোয়াক্কেল চলে আসতো। আপনি না শুধু, আপনার মতন অনেকে আছে এখানে, জিন, মোয়াক্কেল, হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে সাহায্যকারী 4-5 জন নিয়ে আসে, জিন হুজুরদেরকে নিয়ে আসে, আয়না কাজ করে। কিন্তু আমার কাছে যে আপনি ক্লাস করতেছেন, কোনো মোয়াক্কেল, কোনো জিন্নাত, কোনো নিয়ামত প্রাপ্ত, হ্যাঁ, এগুলো লাগে কিনা, আর এইগুলো দিয়ে কি কাজ করা লাগেনি, আর এখন কি আসে নাকি কোনো কোনো মোয়াক্কেল টোয়াক্কেল আসেনি আপনার কাছে? এই বিষয় নিয়ে একটু বলবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমি শুকরিয়া জানাই আমার আল্লাহ পাকের দরবারের কাছে যে আল্লাহ পাক আমাকে এইরকম এত বড় এক নিয়ামত দিয়েছেন। আসলে আমি মূল পয়েন্টে চলে আসি। আমাদের ওস্তাদ জি যে প্রশ্ন করেছেন আমাকে, সেটা হচ্ছে যে আমাকে, আমার সাথে যেটা হইতো একদম বাস্তব কথা বলতে যদিও একটু লজ্জা লাগছে বা শরম লাগছে, কিন্তু বাস্তব সবসময় তিতা, কিন্তু হচ্ছে সত্য হচ্ছে এটা মেনে নিতে হয়। সেটা হচ্ছে যখন আমি কাজে বসতাম, আমি কাজ চলাকালীন সময় মানে শুরুতেই দেখতাম যে অনেক বেশি জিন্নাত, মুমিন জিন্নাত এরকম হচ্ছে যে চলে আসছে। এমনকি 3-4 জন মোয়াক্কেল সাহেব তারা হচ্ছে প্রস্তুত রেডি, এবং হচ্ছে অনেক মোয়াক্কেলরা তারা স্ব ইচ্ছায় আমাকে হচ্ছে কাজ করে দিবে, এমনকি কিছু কাজও করে দিত, ছোট ছোট টুকটাক কাজ করে দিত। এবং বড় কোনো কাজে যখন আমি হাত দিতে যাইতাম, তখন তারা আমাকে পরামর্শ দিত যে এই কাজটা আপনি করেন না, এই কাজটা আপনি করলে আপনি হচ্ছে আপনার ক্ষতি হতে পারে, হুজুর আপনি ক্ষতি হোক এটা আমরা চাই না, আপনি এটা অন্য কাউকে দিয়ে করান। তো আমার ইতিমধ্যে এরকম ঘটনা ঘটেছে, আমি আসলে কি বলবো। তো এখন আমার বর্তমান অবস্থা এরকম, আলহামদুলিল্লাহ ওয়াল্লাহিল আযীম, আমি এখানে শুধুমাত্র ওস্তাদকে খুশি করার জন্য বা ওস্তাদের হক পুরা করার জন্য বলছি না, আমি পৃথিবীর সমস্ত মুদাব্বিরদেরকে বলতেছি তাদের এই ইসলামের হক পুরা করার জন্য, ইসলাম ও শরীয়তের হক পুরা করার জন্য। আমি কালকেও বসছি আমার নিয়ামত প্রাপ্ত নিয়া, ওস্তাদ যেভাবে শিখিয়ে দিয়েছেন সেভাবে বসছি। আমার নিয়ামত প্রাপ্ত বলতেছে অনেকদিন হইলো কোনো মোয়াক্কেল তো আসে না, আমি নিয়ামত প্রাপ্তকে বুঝতে দেই নাই। আমি আগে চেক করতেছিলাম যে দেখি আল্লাহ আমাকে কতটুকু অগ্রগতি দিছে আমার ওস্তাদের উসিলা, ওস্তাদের মাধ্যমে। আলহামদুলিল্লাহ কোনো মোয়াক্কেল, কোনো জিন্নাত, কারো কোনো নাম গন্ধ, কোনো ছায়াও নাই, কেউ নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। ওয়াল্লাহি ওয়াল্লাহি কাসামা বিল্লাহ, আমার দিল থেকে একদম আপনার জন্য দোয়া ওস্তাদ জি। আমি বলবো, আমি আহ্বান জানাবো যে এই সমস্ত মুদাব্বিররা সত্যি যারা জিন দিয়ে কাজ করান, তারা আজকে না হোক কাল বা 2 বছর পর হোক, তারা অনেক চরম পর্যায়ে অসুস্থ হবেন এবং তাদের সব রোগী অসুস্থ হবে, তারা অনেক বড় ক্ষতিগ্রস্ত হবে। সত্যি যদি ইসলামে এবং শরীয়ত মোতাবেক আমাদের পূর্বসূরি, বিশেষ করে পাকিস্তান এবং ভারতের ওলামাদের আকাবেরদের তরিকায় কাজ করতে চান, তাহলে আল ইখলাস রুকিয়া সেন্টার হবে আপনার জন্য একটা মানে আকাশে যে ধ্রুবতারা হয় সেরকম ধ্রুবতারার মতো একটা ব্যাপার। এর জন্য মুদাব্বির যারা এখনো আছেন, মুদাব্বির নামে যারা পরিচিত সমাজে, তারা নিজেকে টেস্ট করার জন্য হইলেও এখানে আল ইখলাস রুকিয়া সেন্টারে হচ্ছে যে আপনারা অবশ্যই অবশ্যই আসবেন, ওস্তাদ সামুদুল সাহেবের কাছে আপনারা আসবেন, কোর্স করবেন। এবং সেই সাথে আমি বাংলাদেশের সমস্ত মুদাব্বিরদের জন্য আমার প্রিয় ওস্তাদের কাছে আমি একটা অনুরোধ জানাচ্ছি,